এই কমিটি পরবর্তী নির্বাচন পর্যন্ত চালাইতে পারবে, এটা হলো তার মেয়াদ থাকবে। এই কমিটির উপদেষ্টার হিসাবে আসেন সর্বপ্রথম সোহেল আহমদ, এরপরে আসেন আমি আমিরুল ইসলাম আছি, এরপরে সৌরভ হালদার আসেন। এই তিনজনের উপদেষ্টা। এখন আহ্বায়ক কমিটি যেটা করা হয়েছে, আহ্বায়ক কমিটির মাঝে হইল গিয়া শাহিন আহমদ মেন আহ্বায়ক, এরপরে যুগ্ম আহ্বায়ক বিশু আছে, এরপরে হইল গিয়া সদস্য সদস্য আছেন মানলুক খান, এই পাঁচজনের একটা এই পাঁচজনের যে সদস্য এরা সমস্ত কার্যক্রম করবা। যে আমি যে কইয়া গেছি আগে, আপনারা এইটা লইয়া তারার কাছে যাইবা যে ভাই আপনারা কবে নির্বাচন দিবেন। আপনারা আমরা বইয়া একটা সিস্টেম জানা হয়েছে 7 দিনের ভিতরে আপনারা যদি নির্বাচন দেন আলহামদুলিল্লাহ আমরা হলেও আমার যদি আপনারা 7 দিনের ভিতরে নির্বাচন দিতে পারেন না, তে আমরা অফিসিয়াল কার্যক্রম চালাইয়া দেব, আইনগত যেভাবে আছে এইভাবে চালাইয়া যাইব। তারা যেহেতু তারা আমরা বাই এর লাগে ইকনের বলতে, যদি তারা আমরা বাই তারা সভাপতি সেক্রেটারি তো আমরা বাই কথা বলছি, তারা সুষ্ঠু অবস্থায় যাতে তারা রাগ করবে না, সুন্দরভাবে বুঝাইয়া কইবে যে কমিটির যেহেতু 3 বছর লাগে সিস্টেম আছে, আরো 4 বছর চলে গেছে, আমরা এটা বিভিন্ন জন এটার মানছি না, যেটা আমরা একটা বৈঠক হয়েছে, এই বৈঠক এইভাবে অনুমোদন করা হয়েছে। উপদেষ্টা কমিটি এবং আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটির কথাবার্তা হইল গিয়া যে আপনারা মানতা আমরা বাই হিসাবে কথা যদি সুন্দর হয়ে যায় মানিলেই তো সুন্দর, এটা বিশ্রী হইতো না, আর না মানলে আমরা আইনে যাইব, আইনে যেটা করে আমরা যদি পারি গেইন করলাম, আমরা যদি পারি না আমরা বইতাম শেষ, এই হলো কথা। আর যে টাকা পয়সার যে বিষয়টা আছে 300-200 বিশিষ্ট করিয়া কালকে সকালে পয়লা হইল এই 5 জনের দায়িত্ব হইল গিয়া অ্যাকাউন্ট করা। অ্যাকাউন্ট অন্তকে 2 জন আপনারা ঢুকবা আর আমার কালামের রাখবা। কালাম যেহেতু টার্গেট টাকা আসছিল নিশ্চয়ই বিশ্বস্ত বিরাই তো টার্গেট টাকাটা আছে বুঝছো নি, কালামের রাখবা আর বাকি অন্তই 2 জন আরো যাইবে গিয়া 3 জনে মিলিয়া যে কোনো ব্যাংক গিয়া অ্যাকাউন্টটা করবা যে আমরা 300-200 বিশিষ্ট একটা অ্যাকাউন্ট করতাম স্যার, এবং নাম দিবাই ই নামে নাই, এই নাম আমরা পরে করব, এটা ব্যক্তি নামে 3 জনের ব্যক্তি নামে করবা। আর পরবর্তীতে আমরা এই সংগঠনের নামে এই ট্রান্সফার করিব, ওই অ্যাকাউন্টারে ট্রান্সফারেশন নাম ট্রান্সফার করিব, বুঝিছে? ওকে, আর কালকে কিন্তু তারা জানাইলে হইতো, এরা লাগে তো অফিসিয়াল নাই, তারা যে পয়েন্ট গুলো আমরা তো কিতা হলো আমরা জানি না বিদায় আপনারা একটা লিখিত লইয়া তারা লিখিত আকারে তারা কাছে হস্তান্তর করবে। তখন বড় ভাই ওই যে একটা অনুমতি লেখা কথা তারা জানাই তো কোথায় না জানাই তো তারা যেখানে মিলে সভাপতি সেক্রেটারি বরাবর অফিস তো নাই, অফিস নাই এবং তারা পালা ঘরে কইতা বুঝে গেছে আমরা এইভাবে গেছি একটা অবস্থান রিসিভ করে না, তারা রিসিভ করে তারা কইলো আমরা তো রিসিভ না করলে তারা লইতো না, রিসিভ না হলে তো আমরা বুঝিলাম যে আমরা নিয়ে গেলাম আর কি করলেও 7 দিন না হলেও 7 দিন, হ্যাঁ আলটিমেটলি 7 দিনের মধ্যে একটা ডিসিশন দেই মানে সেটা আমরা পাই বারবার করাম বুঝিও খাই থেকে তারা আমরা পাই আইছে না খাই আমরা ফলায় রাখতাম না, তারা আজকে আগামী ওকে স্বচ্ছতা হলে তুমি তো মারিয়া খাইতা আরো যে 2 জন আরো মারিয়া খাইতা না করি কেন স্বচ্ছতার লাগি একটা